প্লাস্টিকের ক্যারি ব্যাগ ধরলেন পুরপ্রধান। কালনা চকবাজার এলাকায় বিভিন্ন দোকানে অভিযান। কালনা পুরসভা ও পুলিশের অভিযান, 200 কেজি প্লাস্টিক ক্যারি ব্যাগ বাজেয়াপ্ত। 18 জনকে আর্থিক জরিমানা পুরসভা। কথা বলবো নবকুমার, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নবকুমার, দেখো, বিষয়টা হচ্ছে দীর্ঘদিন ধরে পুরসভা এরকম ধরনের প্রচার করেছে যে 70 মাইক্রনের নিচে কোনো ক্যারি ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বারে বারে বলার পরও তারা রীতিমতন ব্যবহার করেই যাচ্ছে। এবং তাই জন্য কালনার শহরে বাজার চত্বর ছাড়া বিভিন্ন এলাকায় গিয়ে হাতে নাতে নিজে পুরসভার যে চেয়ারম্যান তিনি দোকানে ঢুকে সমস্ত ক্যারি ব্যাগগুলোকে বাজেয়াপ্ত করলেন এবং তার আধিকারিকরা ছিলেন সঙ্গে বিশাল পুলিশ বাহিনী। প্রায় 18 জনকে, এতে তার মধ্যে ক্রেতাও আছে বিক্রেতা, উভয় পক্ষকে করা হয়েছে প্রায় 500 টাকা করে জরিমানা এবং 50 টাকা যে ক্রেতা তাকেও করা হয়েছে। কিন্তু বারবার বলা সত্ত্বেও যে পাশেই আমাদের ভাগীরথী নদী এবং সেখানে রীতিমতন ড্রেনগুলো জাম হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকম হেলদোল নেই। ক্রেতা বিক্রেতা উভয় পক্ষে তারা রীতিমতন সেই নিম্নমানের চিন কাগজগুলি ব্যবহার করছে। ফলে এই ধরনের অভিযান আরও কালনাতে ঘটবে বলে জানিয়েছেন পৌরপ্রধান। তিনি বলেছেন যে এই ধরনের তারা রীতিমতনভাবে সেভারেল টাইম আবার করবে। আজকে সেখানে কালনা থানার আইসি সহ বিভিন্ন আধিকারিকরা সমস্ত জায়গায় ছিল এবং জানিয়েছে যে যাদের এই ধরনের প্রথমবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে, তার পরবর্তীকালে দরকার হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। রুমেলা, বেশ, এখনো অভিযান চলছে। আপনার কি পেলেন এখনো পর্যন্ত? এখনো প্লাস্টিক আমরা যথেষ্ট পেয়েছি, হাফ গাড়ির মধ্যে প্লাস্টিক পেয়েছি, আরো বিভিন্ন জায়গায় রেট আছে। আপনার একটু অপেক্ষা করুন, প্রচুর রেট আছে। সরকারি হাসপাতালে প্রসবের জন্য টাকা, ফাঁসি দেওয়া হাসপাতালে টাকা চাওয়ায় বিতর্ক। টাকা চাওয়ায় অভিযোগ গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে। কথা বলবো, বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, সরকারি হাসপাতাল, সেখানে ডেলিভারির জন্য টাকা আবার কিসের, কেনই বা চাওয়া হলো? দেখো, একেবারে চা বাগান শ্রমিক, মূলত শনিবারই এই চা বাগান শ্রমিক প্রসব যন্ত্রণা নিয়ে ফাঁসি দেওয়া এই গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। কিন্তু দেখা যায় প্রসব করার সময় তার কাছ থেকে 2200 টাকা নেওয়া হয় এবং আজ যখন তার ছুটি হচ্ছে সেই সময় কিন্তু আরও 300 টাকা দাবি করে হাউসকিপিং স্টাফরা। তুমি জানো যে সরকারি হাসপাতাল মেডিকেল কলেজে এর আগে বিভিন্নভাবে আয়া ও মাসিরা কিন্তু টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল, বেশ কিছুভাবে প্রশাসন লাগামও লাগিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে এবার ফের সেই সরকারি হাসপাতালে কিন্তু এবার যে গ্রুপ ডি স্টাফ তারা কিন্তু এই টাকা নিচ্ছে। তবে গোটা ঘটনায় যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যে যে দুজনের নামে অভিযোগ উঠে আসছে তাদের নামে ফাঁসি দেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং আগামীকাল অতিরিক্ত যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন। সমস্ত রিপোর্ট নিয়ে তিনি কিন্তু মুখ্য স্বাস্থ্য আধিকারিককে রিপোর্ট দেবেন এবং তারপরেই পরিষ্কার আসবে যে এই দুইজন কত টাকা নিয়েছিল, কেনই বা টাকা নিয়েছিল, এভাবে সরকারি হাসপাতালে কি এর আগেও টাকা নেওয়া হতো কিনা, সমস্ত রিপোর্ট কিন্তু তুলে দেওয়া হবে। তবে এদিন এই চা শ্রমিক যিনি প্রসূতি তার কাছ থেকে টাকা নেওয়ায় কিন্তু যথেষ্ট বিতর্কের ঝড় তৈরি হয়েছে। তবে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন তিনি গোটা রিপোর্ট পাওয়ার পরে এই দুজনের বিরুদ্ধে কিন্তু কি ভূমিকা নেন। डिलीवरी के टाइम में 2200 रुपये मांग के लिए और अभी छुट्टी के टाइम में बोल रहे हैं कि चाय खाने के लिए पैसा दो 300 रुपये। तो मैं बोली कि मैं 300 रुपये देने नहीं सकूंगी, मैं अपना खुशी से 200 रुपये दूंगी। तो बोल रहे हैं कि नहीं, हम लोग डॉक्टर सबसे बातचीत वो करके खाता है, चाय पीता है। फिर मैं अभी जब कंप्लेंट कर रही हूँ तो पैसा वापस कर दी है मेरे। सरकारी है बोल के आते हैं यहाँ पे, फिर सरकारी में मासी सब हम लोग से इतना पैसा लेंगे तो हम लोग कहाँ से पैसा देंगे? लेबर का काम करते हैं, अभी तो हम लोग का काम भी नहीं है, तो ऐसे करने से तो अच्छा बात नहीं है ना। ওরা দুজন আমাদের স্টাফ নয়, ওটা হচ্ছে হাউসকিপিং স্টাফ, মানে এজেন্সি যে স্টাফ দেয় সেই স্টাফ। এফআইআর করে দিচ্ছি, আর কালকে যেহেতু আজকে জমা পড়েছে, কালকে আমাদের এসিএমও কালকে এনকোয়ারি করতে যাচ্ছে। এনকোয়ারি করে একটা তো অ্যাকশন নিতে হবে, এমনি তো করা যায় না। অ্যাকিউট কিডনি ডিসঅর্ডার হোক বা ক্রনিক কিডনি ডিসঅর্ডার, ডায়ালিসিস মাস্ট। কিন্তু হাসপাতালের ছবি দেখাবো আপনাদের আলিপুরদুয়ারে, যেখানে অমিল ডায়ালিসিস। আলিপুরদুয়ার হাসপাতালে অব্যবস্থার চূড়ান্ত একটা ছবি। ডায়ালিসিস ইউনিটের 3টি মেশিন তা খারাপ, চালু হয়নি অনুমোদিতেও নতুন 10টি মেশিন খারাপ থাকায় সমস্যায় রোগীরা। আর ডায়ালিসিস ইউনিট বন্ধে ক্ষোভ সুপারের। কিন্তু ইউনিট বন্ধ কেন? অনুমোদিত 10টি মেশিন চালু করা যায়নি কেন? রাজকুমার আরো বিস্তারিত জানাতে পারবেন। রাজকুমার, দেখো রুমেলা, হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেটা হচ্ছে যে এই যে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের যে 5টি ডায়ালিসিস ইউনিট, 5টি ডায়ালিসিস যে মেশিন, সেই 5টি ডায়ালিসিস মেশিন
অনেক দিনের পুরনো, এবং এই পুরনো হওয়ার কারণেই কিন্তু 3টি মেশিন খারাপ হয়ে গেছে। শুধু যে এই গত 15 দিন থেকে এই 3টি মেশিন খারাপ রয়েছে তাই নয়, পর্যায়ক্রমে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে মেশিনগুলো পুরনো হওয়ার কারণে কিন্তু বারবার খারাপ হয়ে যাচ্ছে। আর তোমার দ্বিতীয় প্রশ্ন যেটা, যে 10টি নতুন মেশিন অনুমোদনের পরেও তা কেন চালু হয়নি, যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে এই যে 28শে ফেব্রুয়ারি, সেই 28শে ফেব্রুয়ারির মধ্যে এই 10টি মেশিন চালু করার কথা, কিন্তু পিপিপি মডেলে যে বেসরকারি সংস্থা বেশ, সেখানে ডায়ালিসিস মেশিন যে রয়েছে 5টি, সেখানের মধ্যে 3টি খারাপ রয়েছে আর বাকি রয়েছে 2টি দিয়ে তো মোটামুটি ভীষণ সমস্যা হয়েছে পেশেন্টদের। আমাদের একটা রিলেটিভ হসপিটালে ডায়ালিসিসের প্রয়োজন রয়েছে, তো সেখান থেকে 2টি মেশিন দিয়ে কিভাবে কি করবে না করবে সেটা ওনারাই বুঝতে পারবে, ভালো করে জানতে পারবে। চলছে না, ইঞ্জিনিয়ারকে কল করা হয়েছে, ইঞ্জিনিয়ার কালকে এসেছে, আজকে কোচবিহার গেছে মেশিনের পার্টস আনতে, কয়েকটার মধ্যে ঢুকে যাবে। কয়টা মেশিন খারাপ হয়েছে? এখন তো এই মুহূর্তে 3টা মেশিনের প্রবলেম হয়েছে। পেশেন্টের চাপ কেমন? পেশেন্টের চাপ আছে, হ্যাঁ পেশেন্ট হচ্ছে, 2টো মেশিন রানিং আছে, 2টো মেশিনে কনস্ট্যান্ট পেশেন্ট হচ্ছে, একটু চাপ। এই মেশিনগুলো অনেক দিনের পুরনো মেশিন, এটা মাঝে মধ্যেই কোনো একটা হয়তো খারাপ হচ্ছে, এবং ওরা আমাদের যে পিপিপি যে পার্টনার আছে তারা সবসময় বলে যাচ্ছে যে পুরনো দিনের মেশিন, এগুলো পার্টস পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের নতুন মেশিন যেটা 10টা স্যাংশন হয়ে আছে, কোম্পানি মানে এই পিপিপি পার্টনার এই 10টা মেশিন ইমিডিয়েট ওদের ইনস্টল করার কথা। আর এদিকে লাভপুরের প্রসাদ খেয়ে অসুস্থ 3টি গ্রামের অনেকেই অসুস্থ। প্রসাদ খাবার পর থেকে বমি সহ একাধিক উপসর্গ। লাভপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন অনেকেই। কথা বলবো, ইন্দ্রজিৎ রোজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, কোথা থেকে বিষক্রিয়াটা হলো? এই প্রসাদ থেকে নাকি অন্য কিছু? দেখো, একদমই যেটা বলে রাখবো, গত রাত্রেই কিন্তু এই লাভপুরের যে 3টি গ্রাম, ছোট গোগা, বড় গোগা এবং হাজিডাঙ্গা, সেই গ্রামের কিন্তু একটি গ্রাম, হাজিডাঙ্গা গ্রামে কিন্তু সরস্বতী পুজো হয়েছিল, এবং সরস্বতী পুজো প্রসাদ খাওয়ার পরই যে সমস্ত ব্যক্তিরা প্রসাদ খেয়েছিল তাদের কিন্তু বেশ কিছু বমি থেকে শুরু করে নানা ধরনের উপসর্গ দেখা দেয়, এবং তার মধ্যে বেশ কিছু ব্যক্তিকে লাভপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় এবং সেখানেই তাদের চিকিৎসা চলছিল। এছাড়াও বেশ কিছু মানুষ কিন্তু গ্রামেও তারা পড়েছিল অসুস্থ অবস্থাতে। আজকে আমরা লাভপুরে যে সমস্ত চিকিৎসক দল যারা ওই গ্রামগুলিতে গেছিলেন তাদের সঙ্গে আমরা যেটা কথা বলে জানতে পেরেছি, তারা জানিয়েছেন এটা ডায়রিয়া টাইপের হয়ে গেছে, এবং সেখান থেকে কত যে প্রসাদগুলি ছিল সেই প্রসাদগুলিকে যেহেতু কোনোভাবে আর টেস্ট করা সম্ভব নয়, তারা সেটাই মনে করছে যে প্রসাদ থেকেই, অর্থাৎ যে প্রসাদের কোনো একটাতে কোনো বিষক্রিয়ার কারণেই কিন্তু এই পুরো 3টি গ্রাম সম্পূর্ণভাবে অসুস্থ হয়ে পড়েছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গেছে, এবং তারা চাইছে দ্রুত তাদেরকে সুস্থ করে তোলার জন্য। কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বা লাভপুরে সিওমএইচ এর পক্ষ থেকে সেখানে কিন্তু ডাক্তার থেকে শুরু করে ওষুধপত্র সমস্ত কিছুই পাঠানো হয়েছে। আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু স্বাভাবিকের দিকে এগোচ্ছে। বেশ, কর্তব্যরত অবস্থায় জুয়ার আসরের রেলগেট কর্মী এবং লাইনম্যান, নগদ টাকার বিনিময়ে জমিয়ে চলছিল জুয়া খেলা। আচমকা জুয়ার থেকে হানা হাবড়া থানার পুলিশে। গ্রেপ্তারাত ধৃতদের মধ্যে রেলগেট কর্মী তারক রাজওয়ার এবং লাইনম্যান মধু মন্ডা। হাবড়া শ্রীনগর রেলগেট লাগোয়া এলাকার ঘটনা। জুয়ার আসর থেকে উদ্ধার নগদ টাকা। জিয়াউল আলম আরো বিস্তারিত জানাতে পারবেন। জিয়াউল। একদম, দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি শাখা, বারাসাত বনগা বা শিয়ালদা বনগা শাখা, সেখানে শ্রীনগর রেলগেট লাগোয়া সেই যে জুয়ার আসর বসছিল, একেবারে সেই জুয়ার আসরে সেখানে টাকার বিনিময়ে খেলা হচ্ছিল। কারা খেলছিল? যারা এই রেলের কর্মী, অর্থাৎ রেলগেট কর্মী এবং লাইটম্যান কর্মী, তারাই কিন্তু জুয়ার আসর বসিয়েছিল। সেখানে টাকার বান্ডিল ছিল, সেখান থেকেই হঠাৎ পুলিশের কাছে খবর যায় ডিউটিরত অবস্থায় এই জুয়ার আসর চলছে এবং রেলগেট লাগোয়া এলাকায়। পুলিশ সেখানে গিয়ে হানা দেয় এবং সেখান থেকে প্রায় কয়েক হাজার টাকা সেখান থেকে উদ্ধার করে, এবং এই রেলগেট যে কর্মী এবং অন্যদিকে লাইনম্যান কর্মী, তারা দুজন যেমন ছিল, আরো প্রায় 8 জনকে সেখান থেকে হাবড়া থানার পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু এখানেই প্রশ্ন, কিভাবে ডিউটিরত অবস্থায় এই জুয়ার আসর চলছিল? ইতিমধ্যে এই নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই রেল আধিকারিককে ব্যাপারটি জানানো হচ্ছে। ইতিমধ্যে হাবড়া থানার পুলিশ 2 জন রেল কর্মী সহ মোট 8 জনকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ।